আমার খবর। ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি জটিল মণ্ডল। বীরভূমের ময়ূরেশ্বর এলাকায় চাঞ্চল্য ছড়ালো ভোট পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে। 2021 সালের ভোট পরবর্তী হিংসার অভিযোগে গ্রেপ্তার করা হলো ময়ূরেশ্বর 2 পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা তৃণমূল জেলা কমিটির সদস্য জটিল মণ্ডলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব সহসভাপতি অনঙ্গ দেব মণ্ডল ময়ূরেশ্বর থানায় জটিল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সাতপলসা এলাকায় নিজের বাড়ি থেকে জটিল মণ্ডলকে গ্রেপ্তার করে ময়ূরেশ্বর থানার পুলিশ। শনিবার তাকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দাদা কি বলবেন, কেন আপনাকে গ্রেপ্তার করলো? জটিলদা এটা বলতে কোনো রাজনৈতিক প্রতিহিংসা দেখছেন? জটিলদা তা তো ঠিকই, রাজনৈতিক প্রতিহিংসা কি? ঠিক। আমরা আইনের উপর আস্থা রাখছি, বিশ্বাসও আছে। আইন তার আপন পথেই হাঁটবে। সত্য একদিন উদ্ঘাটিত হবে, তখন সবাই জানবে। তার বিরুদ্ধে কি অভিযোগ? অভিযোগ পোস্টপোল ভায়োলেন্স, সেই সময় যে ইলেকশনের পরে 21 সালে অভিযোগ হচ্ছে হিংসার আশ্রয় নিয়েছিলেন। মামলা আজ থেকে 5 বছর আগে 2021 তারিখে ঘটনা দেখানো হয়েছে যে 2021 সালে উনি নাকি একটি হার্ডওয়্যারের দোকানে সেখানে দোকান ভাঙচুর করে, তার নির্দেশে নাকি দোকান ভাঙচুর করা হয় এবং তার সঙ্গে যেটা হয়েছে লুটপাট হয়েছে 5 লক্ষ টাকা মতো জিনিসপত্র। সেই অভিযোগের ভিত্তিতে একটা কেস স্টার্ট হয়েছে এবং তারপরেই তাকে গতকাল রাত্রেবেলায় ধরে আজকে রামপুরহাট আদালতে প্রডিউস করা হয়েছিল। আমরা তার পক্ষ থেকে আমরা তাদের এনগেজড লয়ার ছিলাম এবং আমরা সমস্ত কথা তুলে ধরেছি ল্যান্ডেড কোর্টের কাছে। আমরা অ্যারেস্টের যে ব্যাপারটা সেই প্রসঙ্গ নিয়ে বলেছি যে এটা যেহেতু সিআরপিসিতে মামলাটা হয়েছে, আইপিসিতে মামলাটা হয়েছে, সেখানে 41 এর নোটিশ সার্ভ করার একটা ব্যাপার ছিল, কিন্তু 41 এর নোটিশ কিন্তু তারা সার্ভ না করেই অ্যারেস্ট করে এনে ভরে দিয়েছে, যেখানে বারবার সুপ্রিম কোর্ট বলছেন যে 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 সাজাগুলো, যে পানিশমেন্টগুলো 7 বছর বা 7 বছরের নিচে, সেগুলো প্রথমে 41 অর 35 সাবসেকশন 35-এ নোটিশ করতে হবে। সেগুলো করেনি পুলিশ, হুইমেজিক্যালি ভাবে তাকে ধরে পাঠিয়ে দিয়েছে। আজকে কোর্টে যেটা নির্দেশ দিয়েছে তার বেলটা আজকে রিজেক্ট হয়েছে এবং আগামী 6 তারিখে আমরা ল্যান্ডেড কোর্ট যেহেতু এই মামলার গ্র্যাভিটি দেখে সিডি রেখেছেন। 6 তারিখ মানে এখন তো কোর্ট বন্ধ আছে, 6 তারিখে নেক্সট ডেট পড়েছে, 14 দিনেরই হচ্ছে, 14 ডেজের। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।